তো আজকে আমরা শিখবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি গুগল প্লে স্টোরে চলে যাই। তারপর আপনি এখানে দেখবেন যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে উপরে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, লিখবেন TRUST, ট্রাস্ট ওয়ালেট। এই দেখেন এই যে উপরে লেখা কিন্তু চলে আসছে যে ট্রাস্ট ওয়ালেট। এখানে আপনি সার্চ করবেন, সার্চ করার পর এখানে দেখবেন যে লেখা আছে ইনস্টল। এখানে আপনি ইনস্টল লেখাতে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো আমার ইনস্টল হয়ে গেলে এটা আপনি কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিও আমরা এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিব। আপনি এখানে সুন্দর করে সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, তো এটা আমার ইনস্টল হয়ে গেলে আমি এটা ওপেন করে নিব। কিভাবে ওপেন করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি কি ফলো করবেন। তো এখানে আপনি ওপেন লেখাতে ক্লিক করবেন। তো আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করব, তো প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো বা সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইলে এখানে কনফার্ম লেখাতে ক্লিক করে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা কি দিয়ে দিবেন। তারপর নিচে একটা লেখা আছে স্কিপ, এখানে স্কিপ লেখাতে ক্লিক করে দিবেন। স্কিপ লেখাতে ক্লিক করে দেওয়ার পর উপরে আবার স্কিপ লেখা আছে, স্কিপ লেখাতে ক্লিক করে দিবেন। তো আমরা এখানে কাজ করতেছি forces.global-এ দুইটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে, একটা হচ্ছে বিএনবি, একটা হচ্ছে ইউএসডিটি। তো আমরা এই ক্রিপ্টোকারেন্সি বা এই ডলারগুলো কিভাবে অ্যাড করব এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখেন লেখা আছে রিসিভ, রিসিভ লেখাতে ক্লিক করবেন। রিসিভ লেখাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে বিএনবি স্মার্ট চেইন একটা লোগো আছে কালো এন্ড মাঝখানে হচ্ছে হলুদ। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে বিএনবি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে একটা একটা করে ব্যাক দিবেন। এখান থেকে ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে টোকেন, বিএনবি লেখার উপরে লেখা আছে টোকেন। টোকেন লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একদম উপরে কর্নারে, একদম উপরে কর্নারে এই যে এখানে দেখেন, এই যে এখানে একদম উপরে কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা নীল একটা অপশন চালু আছে, এই অপশনটা আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর এখানে যে 2 নাম্বার অপশনে লেখা আছে ম্যানেজ কিপ্রো, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে সার্চ করবেন, এই যে এখানে হচ্ছে যে আপনি আবারও বিএনবি নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনি সার্চ করবেন ইউএসডিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে আবারও আসছে, এখানে একদম উপরে ফার্স্টে আসবে, এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আবারও কি ব্যাক করবেন। তো দেখেন এখানে আমাদের বিএনবি এবং ইউএসডি দুইটা নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে ডলারটা আপনি লেনদেন করবেন এই বিষয়টা আপনাদেরকে বলি। তো আপনি যখন যে ডলারটা লেনদেন করবেন, হ্যাঁ, আপনি এখানে ইউএসডিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা রিসিভ একটা অপশন আছে, রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই অ্যাড্রেসটা কি আপনি কপি করে আপনি যাকে পাঠাবেন সে কিন্তু আপনাকে ডলারটা কিন্তু পাঠাতে পারবে। কিভাবে পাঠাবে আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে সেন্ড অপশনে ক্লিক করবে। সেন্ড অপশনে ক্লিক করার পর এই যে উপরে পেস্ট অপশনে ক্লিক করে আপনি কত ডলার নিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনাকে এখানে দেওয়ার পর এখানে আপনাকে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে কি আপনি এখানে একটা ওয়ালেট ওপেন করছেন, এই ওয়ালেট ওপেন করার একটা পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ড গুলো অবশ্যই আপনাকে ভালো করে মনে করে রাখতে হবে, যাতে আপনার এই ফোনটা হারিয়ে গেলে বা অন্য কোথাও আপনার ফোনটা নষ্ট হয়ে গেলে এরকম কোনো প্রবলেম ফেস করলে তাহলে কি আপনি অন্য ফোনে যেন এই ওয়ালেটটা লগ ইন করতে পারেন এবং আপনার টাকাটা যেন উদ্ধার করতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, উপরে লেখা আছে মেন ওয়ালেট 1, এই অপশন আপনি ক্লিক করবেন। তারপর এখানে 3 ডট লেখা আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ব্রেকআপ ম্যানুয়াল, এই যে এখানে দেখেন ব্রেকআপ এবং কি যেখানে ব্রেকআপ না এখানে ক্লিক করে নিচে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার 12 ডিজিটের পাসওয়ার্ড আছে। এই 12 ডিজিটের পাসওয়ার্ড গুলো আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন। এই পাসওয়ার্ড গুলো কাউকে শেয়ার করবেন না, কারণ আপনার এই পাসওয়ার্ড যদি কাউকে শেয়ার করেন তাহলে আপনার ডলার বা আপনার টাকা অন্য কেউ নিয়ে যেতে পারবে। তো আপনার অ্যাকাউন্ট, আপনার একমাত্র ব্যক্তিগত সুরক্ষা এটাকে আপনার নিজেকেই দিতে হবে। তো এটা কি আপনি সুন্দর করে ছবি তুলে নেবেন। ঠিক আছে, তো এ পর্যন্ত ছিল আমাদের ট্রাস্ট ওয়ালেট সেটআপের ভিডিও। তো আপনারা সুন্দর করে এখানে ট্রাস্ট ওয়ালেটটা সেটআপ করে আপনি এখানে যে ব্যক্তির মাধ্যমে জয়েন করছেন, কোনো আপু বা ভাইয়ার মাধ্যমে এখানে জয়েন করছেন, তাকে গিয়ে বলবেন যে আপু বা ভাইয়া আমার ট্রাস্ট ওয়ালেটটা কি সেটআপ করা হয়েছে কিনা। ঠিক আছে, তো তাকে বলবেন এবং কি স্ক্রিনশটটা দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।